2022 সালে শেরপুর পৌরসভার একটি প্রকল্পের আওতায় প্রায় 6.5 কোটি টাকায় 3 একর জমি অধিগ্রহণ এবং স্থাপনা নির্মাণে আরও 3.5 কোটি টাকা ব্যয়ে শহরের অষ্টমী তলায় আধুনিক ডাম্পিং স্টেশন নির্মাণ করা হয়। অথচ পৌর এলাকার আবর্জনা সেখানে না ফেলা হয় মিরগঞ্জে মৃগী নদীর পাশের জমিতে। নিজস্ব আধুনিক প্রযুক্তি নির্ভর স্যানিটারি ল্যান্ডফিল থাকলেও এভাবে উন্মুক্ত স্থানে পরিত্যক্ত প্লাস্টিক সামগ্রী, পলিথিন, আবাসিক ও হাসপাতালের বর্জ্য ফেলে নদীসহ পরিবেশ দূষণে পৌর কর্তৃপক্ষের খামখেয়ালিপনাকে দায়ী করছেন অনেকে। আমাদের এই মিরকি নদীর কাছে আমাদের বাড়ি। এই মিরকি নদীর পানির কালো হয়ে গেছে এই ময়লা ফেলানোর কারণে দুর্গন্ধে পোলাপানের শ্বাসকষ্ট কাশ নিউমোনিয়া এগুলো দেখা দিতেছে। পোলাপান লেখাপড়া করতে পারে না, অনেক গন্ধে এলাকার লোকজন খুব অতিষ্ঠ হয়ে গেছে। আমরা অনেক দিন যাবত এই ময়লা ফেলানোর জন্য নিষেধ করছি, ওরা মানে না। বর্জ্য থেকে জ্বালানি তেল উৎপাদনের প্রকল্পটি বৃহৎ আকারে করতে পারলে এসব আবর্জনাকে সম্পদে পরিণত করা সম্ভব বলে জানান শেরপুর পৌরসভার সমাজ উন্নয়ন কর্মকর্তা। এই বর্জ্য যতদিন পর্যন্ত সম্পদে পরিণত করতে না পারবো ততদিন পর্যন্ত আমাদের জন্য এটা বোঝা হয়ে দাঁড়াবে। আমি আশা করব যে কেন্দ্রীয় সরকার যাতে এদিকে দৃষ্টি দিলে আমাদের এই দুর্বলতা থেকে আমরা কাটিয়ে উঠবো এবং এটাকে সম্পদে পরিণত করতে পারবো। এদিকে সাধারণ মানুষের দুর্ভোগ এড়াতে বর্জ্য ব্যবস্থাপনায় নতুন প্রকল্প হাতে নেওয়ার আশ্বাস দিলেন পৌর প্রশাসক। আমরা খুবই অস্থায়ী ভিত্তিতে ময়লা ফেলছি। আমরা খাস জমি খুঁজছি নতুন ডাম্পিং গ্রাউন্ড করার জন্য। ইতিমধ্যেই সরকার এই বিষয়ে আমাদেরকে নিকট পত্র প্রেরণ করেছে। তো খাস জমি পেলে পৌরসভা অথবা পৌরসভার বাইরে কাছাকাছি নিকটবর্তী এলাকায় আমরা সেই খাস জমিটাকে নতুন ডাম্পিং গ্রাউন্ড হিসেবে ব্যবহার করব এবং তখন মিরগঞ্জ ডাম্পিং গ্রাউন্ডটাকে আমরা ক্লোজ করে দিব। পৌর কর্তৃপক্ষের তথ্য মতে শেরপুর পৌর শহরে 9টি ওয়ার্ডে প্রতিদিন প্রায় 30 টন বর্জ্য উৎপন্ন হয়, যেখানে 15 টন বর্জ্য পশ্চিমীতলা নিজস্ব ডাম্পিং স্টেশনে ফেললেও স্থান সংকুলন না হওয়ায় বাকি 15 টন বর্জ্য ফেলা হয় মৃগী নদীর তীরে। জাহিদুল খান সৌরভ, এখন শেরপুর।